একটা সময় ছিল যখন গ্রামের প্রতিটি পরিবার একে অপরকে জানত বা চিনত। সবার মাঝে ছিল সহযোগিতা ও সহানুভূতি। তবে কিছু কিছু ঘটনা ঘটে যা সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, এমনকি কখনো কখনো তা পরিণত হয় তীব্র ঝগড়ায়। ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল দুটি পরিবারের মধ্যে, যাদের মধ্যে ছিল এক সময় গভীর সম্পর্ক, কিন্তু একদিন সেটা ভেঙে যায়। এটা ছিল একটি শান্ত, সবুজ গ্রাম। গ্রামের একপাশে ছিল কৃষ্ণপদ দত্তের পরিবার, আর অন্য পাশে ছিল রূপকান্তি মাইতির পরিবার। কৃষ্ণপদ ছিলেন একজন কৃষক, আর রূপকান্তি মাইতি ছিলেন একজন ব্যবসায়ী। দুই পরিবারই ছিল যথেষ্ট সম্মানিত, এবং তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। প্রায়ই তারা একে অপরের বাড়িতে যেত, তাদের আনন্দে সামিল হতো, একসাথে বসে খাওয়া দাওয়া করত। কিন্তু একটা ঘটনার পর দুই পরিবারের সম্পর্ক একেবারে বদলে গেল। সবকিছু শুরু হয়েছিল একটি বাচ্চার খেলনা নিয়ে। কৃষ্ণপদ দত্তের ছোট ছেলে রমেশ গ্রামের পাশের মাঠে খেলতে গিয়ে রূপকান্তি মাইতির পরিবারের মেয়ের শোভনার খেলনা নিয়ে আসে। শোভনা তখন খুব রেগে যায় এবং সে তার বাবা মাকে জানায়। রূপকান্তি মাইতি খুবই রেগে গিয়ে কৃষ্ণপদ দত্তের কাছে অভিযোগ জানাতে যান। তিনি বলেন, তোমার ছেলে আমার মেয়ের খেলনা নিয়ে এসেছে, তুমি কি এটা মেনে নেবে? কৃষ্ণপদ তখন শান্তভাবে বলেন, কৃষ্ণপদ, মিটমাট করতে পারি, তবে তোমার মেয়ে কেন এত রেগে গেল? আমি জানি রমেশ ভুল করেছে, কিন্তু এটি তো কোনো বড় বিষয় নয়। তবে রূপকান্তি মাইতি এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি কোনো সমাধান চাইতে চাননি, বরং খোলাখুলি ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কৃষ্ণপদের পরিবারের কাছ থেকে যথাযথ সমাধান না পেয়ে রূপকান্তি মাইতি তার পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন যে তারা এই ঘটনা নিয়ে আর কোনো রকম সহমত হতে পারবেন না। রূপকান্তি মাইতি একদিন কৃষ্ণপদ দত্তের বাড়িতে গিয়ে তাকে বলেন, তোমার ছেলে আমার মেয়ের খেলনা চুরি করেছে, এবং তুমি তার জন্য কোনো শাস্তি দিচ্ছে না। এটা আমি মেনে নেব না। এবার কৃষ্ণপদ দত্ত একটু কঠিন হয়ে বলেন, আমার ছেলে কোনো চুরি করেনি, সে খেলনা নিয়ে এসেছে, কিন্তু ভুলবশত। আমি তাকে শিখিয়েছি যে অন্যের জিনিস না নেওয়া উচিত, এবং সে ভবিষ্যতে এমন ভুল করবে না। তবে রূপকান্তি মাইতির এই বক্তব্যে ক্ষোভ বাড়তে থাকে। তিনি বলেন, তোমরা সবসময় নিজেদের ভুলকে ঢেকে যাও। এভাবে চলতে থাকলে একদিন বড় ধরনের সমস্যা হয়ে যাবে। এখান থেকেই দুই পরিবারের মধ্যে উত্তেজনা শুরু হয়। ক্রমেই এটা একে অপরের বিরুদ্ধে তীব্র অভিযোগে পরিণত হয়। একদিকে কৃষ্ণপদ দত্তের পরিবার মনে করেছিল যে রূপকান্তি মাইতি অত্যধিক রাগান্বিত হয়েছেন এবং ছোট একটি বিষয়কে বড় করে তুলেছেন। অন্যদিকে রূপকান্তি মাইতি মনে করছিলেন যে কৃষ্ণপদ দত্ত তার পরিবারের ভুলকে গুরুত্ব দিচ্ছেন না এবং তার কন্যার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছে। এভাবে কয়েকদিন পেরিয়ে যায়। দু পক্ষের মাঝে নীরব যুদ্ধ চলতে থাকে। একদিন গ্রামে একটি বড় মেলা ছিল। গ্রামবাসীরা সবাই সেখানে উপস্থিত হয়েছিল। সেই মেলায় রূপকান্তি মাইতি এবং কৃষ্ণপদ দত্ত একে অপরকে দেখতে পেয়ে তাদের পুরনো উত্তেজনা আবার জাগ্রত হয়। তাদের দুই পরিবারের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে তা হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। গ্রামের অন্যান্য মানুষদেরও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে। তারা চায় এই সমস্যা দ্রুত সমাধান হোক, কারণ দুটো পরিবারের মধ্যে ঝগড়া শুধু তাদের নিজেদেরই নয়, গ্রামবাসীদের মধ্যেও অস্থিরতা তৈরি করতে পারে। তবে দু পক্ষের কেউই একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করতে প্রস্তুত ছিল না। এই ঝগড়া এতটাই বাড়ে যে গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একে অপরকে আক্রমণ করে চলা, গালিগালাজ আর প্রতিশোধের মনোভাব গ্রামে প্রায় সকলের মধ্যেই ছড়িয়ে পড়ে। একদিন কৃষ্ণপদ দত্তের মেয়ে রত্না রূপকান্তি মাইতির বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে। সে বলে, আমরা পরিবারের সদস্যরা একে অপরকে সম্মান করি। আমাদের এই ঝগড়া আরো বেড়ে গেলে সেটা কারোরই ভালো হবে না। আমাদের একসাথে বসে কথা বলা উচিত। রত্নার কথায় কিছুটা শান্তি আসে। দুই পরিবার মীমাংসার জন্য একত্রিত হয়। তবে সেই আলোচনাতেও শুরুতে তীব্র উত্তেজনা ছিল। তবে একসময় দু পক্ষই বুঝতে পারে যে তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করেছে।
শোভনার খেলনার ঘটনা শুধুই একটি অজুহাত ছিল, আর আসল বিষয় ছিল তাদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার অভাব। শেষে দুই পরিবার বুঝতে পারে যে এই দীর্ঘ ঝগড়া তাদের কোনো কিছুই দিচ্ছে না। তারা একে অপরকে ক্ষমা করে এবং সম্পর্ক মেরামত করার সিদ্ধান্ত নেয়। গ্রামের বয়োজ্যেষ্ঠরা এই সমাধানে সহযোগিতা করেন এবং বলেন, ঝগড়া কখনো কোনো সমস্যার সমাধান হয় না। শান্তি ও ভালোবাসার মাধ্যমেই আমরা সবকিছু মিটিয়ে ফেলতে পারি। ভাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। হ্যাঁ ভাই, আমারও ভুল হয়েছে, মাফ করে দিও। এভাবে রূপকান্তি মাইতি এবং কৃষ্ণপদ দত্ত একে অপরকে নিজের ভুল স্বীকার করে এবং নতুন করে সম্পর্কের সূচনা করেন। তাদের সন্তানরা আবারও একসাথে খেলা শুরু করে এবং গ্রামের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে।